হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। মেঘাচারুর সারাদিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো। দেখো, বাড়ি যাওয়ার পরে তো আমরা রেডি হয়ে গেছি, 6টা পর রেডি হয়ে গেছি, কারণ বাপের বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার কথা ছিল না, কালকে যেহেতু ভোট, সেই জন্য আজকে আমরা ঘুরে আসছি। ভালো করে বাজা, ভালো করে বাজা, চুপ কর। ভালো করে বাজা। আর আমার বাবার বাড়ি প্রায় 5 কিলোমিটার, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো সেই জন্য আমরা যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, তো সেই জন্য আমার একটা শাশুড়ি মানে টোটো ডেকে দিয়েছিল। তো ওই টোটোটাই এলাম না, আর তার আগেই আমার দাদা টোটো পাঠিয়ে দিয়েছিল, তো ওই টোটোতে আমরা চলে এসেছি। তো আসার পরে তো মেঘাচারু মামা বাড়ি এসেছে এতদিন পরে, প্রায় 6 মাস পরে এসছে। তো আনন্দ ওদের ধরে না, প্রচুর খেলাধুলা করার পরে, আর ও বাইরেই খেলাধুলো করেছে। খেলাধুলোর পরে হচ্ছে যে দেখো, আমরা টিফিন খেতে বসে পড়েছি। আর আমরা পাঁশকুড়া গেলে চপ খেতে ভীষণ চপ মিস করি, আর চপ দিয়েই মুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। তাই আমার বাড়িতে বলাই থাকে যে চপ দিয়ে মুড়ি ছাড়া আর কিছুই খাবো না। আর অন্য লুচি পুরি এইসব করলে আমরা সেরকম খেতেও চাই না, আর মেঘার বাবা তো একদমও খায় না। খাওয়া দাওয়ার পরে দেখো, দাদু দিদুনের কাছে তো বায়না শুরু করে দিয়েছে, এই করবে, ওই করবে, সেই করবে। মানে এত কিছু জ্বালাই না আমার মা বাবা বলেই ওরা পারে। শুধু মা বাবা নয়, এমনকি আমার শ্বশুর বাড়িতে ওর পিপিদেরকে আর ওর ঠাকুমাকে সবাই, আর দাদা, বড় ওর দাদারও সব কলেজে পড়ে, কেউ চাকরি বাকরি করে, তাদের ঘাড়ে কাঁধে উঠে ওরা সব দুষ্টুমি করে। তো অনেক খেলেছে, অনেক কিছুই করেছে। এরপরে রাতের বেলা মনে পড়েছে যে ওদের যে বড়শি দিয়ে মাছ ধরা হয়নি। কিছুদিন আগে যখন গেছিলাম না, ওই যে পেছন সাইডটা দেখছো যে ইটের পাশে, ওর পেছনটাতে জল জমা হয়ে গেছিল। তো বৃষ্টিতে মাঠঘাট প্রচুর জল ছিল, তো তখন অনেকেই মাছ ধরছিল। মাছ ধরা দেখে ওরা বলছে যে মা, মাছ ধরবো। দিদুনদেরকে মানে নকল বড়শি করে দিয়েছে। দেখো, এই যে বড়শি বেঁধে দিয়েছে লাঠি দিয়ে, আর ওরা হচ্ছে যে মাছ ধরছে। মা বলছে মাছ কোথায়, ও দিদুন বলছে মাছ কোথায় পাবো, বলছে ইঁটগুলোকে বেঁধে দাও। ওই যে ছোট ছোট পাথরের টুকরো করেছে, আর ওইগুলো ইঁট হচ্ছে যে বেঁধে দিয়েছে, ওগুলো নিয়ে খেলছে। আর ওইদিকে দাদা বৌদি হচ্ছে রান্না করছে, আর আমি দাদা বৌদিদের সাথে দেখা করে কথা বলে মানে গল্প টল্প করার পরে এদের একটু যে এইসব করছে বলে ভিডিও তোলার জন্য আমি চলে এসেছি। দেখো, আর এইদিকে হচ্ছে যে মা মায়াপুর গেছিল না, এই দুটো ড্রেস এনেছে। তো ড্রেস দুটো হচ্ছে যে পরে নাচানাচি লাফালাফি করছে। তো আমি বারবার বলছি খুলে দাও, আর ঘাম লেগে যাবে, ঘাম লেগে গেলে আবার ধুতে হবে। তো ওরা খুলছে না, নাচানাচি করছে। আর দাদা ডাকছে রান্নাঘরে, কয়েকটা ছবি টবি ফটো টটো সব মোটামুটি তুলে নিয়েছে। আর যা লাফালাফি করছে সব হচ্ছে যে ছবি তুলে নিয়েছে। আর কারণ কালকে সকালেই চলে যেতে হবে। আর জানো তো, এই 2-3 দিনের জন্য বাড়ি গেছিলাম ভোটের জন্য, আর ভোটের এটা আগের দিনের ভিডিও। আর কালকে হচ্ছে যে সকালেই বাড়ি চলে যাব ভোট দেওয়ার জন্য। সকাল বলতে 8:30টার দিকেই বেরিয়ে যাব।
আর সন্ধেবেলা হচ্ছে যে, সন্ধে নয় বিকেল বিকেল হচ্ছে যে আমার 3 দিদি মানে ননদরা আছে, ওরাও সবাই আসবে ভোট দেওয়ার পরে। আর সবাই তো ওর মানে এক ভাইয়ের মধ্যে এরা সব থেকে ছোট, এরা 2 বোন সব থেকে ছোট। ওর দাদা দিদি কারো বিয়ে হয়ে গেছে, কারো বিয়ে দেওয়ার হয়তো বয়সও হয়ে গেছে, চাকরি বাকরি করছে সবাই মোটামুটি। আর এক দিদি আছে 7-এ পড়ে, সব থেকে ছোট দিদি, তারপরে এরা দুজনে। তো বুঝতেই পেরেছো ওরা এত মানে আদরের, ওরা খুব মানে 2 বাড়ি থেকে খুব আদর পায়, ভালোবাসা পায়। এমনকি ওদের মামাই, কত বড় বড় মামাই তাদের মানে এত ভালোবাসা দেখে না সত্যি কারো যেন না নজর লাগে। মানে এতটা মানে ভাগ্য করে আমি সব কিছু পেয়েছি, দাদা থেকে শুরু করে ওর পিসি মাসি জেঠু থেকে শুরু করে জেম্মা, মানে সবাই এতটা ভালোবাসা ওদের দেয়, ওদেরটা এত আগলে রাখে। আর কিছুদিন ধরেই ওরা মানে বারবার ফোন করছিল বাড়ি চলে আয় বাড়ি চলে আয় গরমের জন্য, কিন্তু আমরা যেতে পারিনি। স্কুল ছুটি হয়েছে তো কি হবে, এত গরম না। আর ভেবেছিলাম যে এই সময় বৃষ্টি হচ্ছে, ভোটটাও দেওয়া হবে আর বাড়ি থেকে ঘুরে আসবো। ভাগ্নিরা এসেছে তাই ছোট মামাইও চলে এসেছে। ছোট মামাই খেলাধুলার পরে চলে গেছে, ওকে খেতে বলেছিলাম যে এখানেই খেয়ে নে। ওর শরীর খারাপ, ওর কিছুদিন আগেই মামার বিয়ে হয়েছিল, সেই জন্য হচ্ছে যে খেলো না, বলছে যে আমি খাবো না। আর এইদিকে বৌদি রান্না বান্না হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ হঠাৎ করেই আমরা গেছিলাম তো, যাওয়ার কথা ছিল না। আর এইদিকে দেখো বৌদি হচ্ছে যে চিকেন কষা করেছে আর মটনের ঝোল করেছে পাতলা, আর হচ্ছে যে রাইস করেছে, আর 5-6 রকমের ভাজা করেছে, আবার পোস্ত করেছে, অনেক কিছুই রান্না করেছে। তো সব কিছুই খেতে পারলাম না। আর সাদা ভাতও করেছে, সেগুলো অত কিছু খেতে পারি না সত্যি। আর বৌদি বলছে একদিনের জন্য এসেছো, কি করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।